আওয়ামী লীগকে আসলে মানে মনে করেন অ্যাভয়েড তো করা যাচ্ছে না, কারণ তারা সংখ্যায় অনেক বেশি এই মুহূর্তে অ্যাক্টিভ অথবা রিঅর্গানাইজ না হলেও তারা অন্ততপক্ষে অনলাইন যথেষ্ট তৎপর এবং মূলত হচ্ছে গিয়ে তাদের তরফ থেকে এই এই হুমকি স্বরূপ আচরণ আমরা পাচ্ছি। হুমকির বিষয়টা আমার মনে হয় যে সেইভাবে করে আমরা এটা ইয়ের সামনে নাই আনি, তবে আপনারা খেয়াল করে দেখবেন যে বিভিন্ন সময় হয়তো বা যে কোনো কারণেই হোক না কেন আমাদেরকে ভুল বোঝা হয়েছে, আমাদের স্টেটমেন্টকে ভুল বোঝা হয়েছে, এই কারণে আমরা আসলে খুব ইয়ে করে আর কি, মানে অনলাইন সবচাইতে বেশি সেই বিষয়টা, এবং দেখা যাচ্ছে যে একটা বড় অংশ তো আছেই যারা কিনা আমাদের প্রতি, বিশেষ করে আমরা যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে অভিযোগ দায়ের করলাম, সেখানে যে আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে, আওয়ামী লীগকে আসলে মানে মনে করেন অ্যাভয়েড তো করা যাচ্ছে না, কারণ তারা সংখ্যায় অনেক বেশি এই মুহূর্তে অ্যাক্টিভ অথবা রিঅর্গানাইজ না হলেও তারা অন্ততপক্ষে অনলাইন যথেষ্ট তৎপর এবং মূলত হচ্ছে গিয়ে তাদের তরফ থেকে এই এই হুমকি স্বরূপ আচরণ আমরা পাচ্ছি। যদি এমন সুযোগও থাকে সেই দুইয়ের যেটা আছে সেটা বাতিল করে হোক অথবা না করে হোক, যদি সেই সুযোগ আইনগতভাবে থাকে যে রিইনভেস্টিগেশন করা যাবে, তবে হত্যা মামলার রিইনভেস্টিগেশন হোক, এতেও কোনো অসুবিধা নাই। তবে ইনভেস্টিগেশন অর্থাৎ রিইনভেস্টিগেশন হওয়ার সময় যেন অন্ততপক্ষে এই হত্যা মামলার যে সমস্ত আসামি রয়েছে তাদেরকে বের করে দেওয়া না হয়। তাদের জামিনের ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই, এবং তাদের জামিনের ক্ষেত্রটা তাদেরকে যে জামিন দেওয়া হচ্ছে সেটা যেহেতু বিচার বিভাগ দিচ্ছে, তো যার কারণে সেই বিষয়ে আমরা কোনো ধরনের মন্তব্য করতে পারবো না। দেখেন, আমি মনে করি যে কোর্ট যথেষ্ট বিবেচনা করে তারপরে জামিনটা দেয়, এবং আমি বিশ্বাস করি যে অন্ততপক্ষে এই মুহূর্তে অথরিটি তাদেরকে তারা পালিয়ে যাবে সেই বিষয়টা নিয়ে তারা যথেষ্ট কনসার্ন থাকবে। এটা যেহেতু আমাদের কল না, তো যার কারণে আসলে এই বিষয় নিয়ে আমাদের মন্তব্য করাটা ঠিক হবে না। এই বিষয়টি আমি একটু আপনাকে সংশোধনী করে দেই। ওনারা এটা বলেননি যে সকল জেনবন্দিকে মুক্তি দিতে হবে, ওনারা বলেছেন যে বিস্ফোরক দ্রব্যতে যারা আটকে আছে, যাদের এমনিতেই সাজার যে মেয়াদ সেটা শেষ হয়ে গেছে, তার থেকে আরো অনেক বেশি সময় ধরে তারা জেলে রয়েছে, তাদেরকে মুক্তি দিতে হবে। তারা কিন্তু বলেনি যে হত্যাকাণ্ডে যারা দণ্ডপ্রাপ্ত তাদেরকে ছেড়ে দিতে হবে। তো যার কারণে এই বিষয়ে আমরা ক্লিয়ার। বিশেষ করে আমাদের 29 তারিখে যে প্রেস কনফারেন্স ছিল তার পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়াতুল্লাহ বেহেশতি এবং মাহিন সরকার এই বিষয়টা যথেষ্ট পরিষ্কার করেছে, এবং তারপরেই তাদের গতকালকে 8 দফা দাবি তারা পেশ করেছে।